পোকো X3 Pro সব ডেড হয়ে যাচ্ছে। আসলে বিষয়টি এমন না, বিশেষ করে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের যে ফোনগুলো রয়েছে এগুলো কিন্তু সহজে ডেড হয় না। তো আজকের এই ফোনটি পাঠিয়েছে মূলত মাদারীপুর থেকে। দেখুন এই ফোনটি কিন্তু রানিং রয়েছে আমার কাছে, রানিং অবস্থায় ফোনটি পাঠিয়েছেন। মূলত ফোনটির প্রবলেম হচ্ছে অন হওয়ার পরে ফোনটি হ্যাং হয়ে থাকে এবং রিবোট করে। তো ইতিপূর্বে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের এই ফোনগুলো আমি পেয়েছিলাম, এরকম আরেকটি ফোন এবং কি আরও বেশ কয়েকটি ফোনে আমি প্রবলেম পেয়েছি। দেখুন ফোনটি অন হওয়ার পরে ব্ল্যাক স্ক্রিন এবং কি নিচের যে নেভিগেশন বাটনগুলো রয়েছে, নেভিগেশন বারগুলো দেখাচ্ছে, বাট ফোনটি কিছুক্ষণের মধ্যে আবার রিবোট হচ্ছে। আর এটি গ্লোবাল ভ্যারিয়েন্টের চায়না একটি ফোন, চায়না ভ্যারিয়েন্টের একটি ফোন। তো ফোনটি ইতিপূর্বে মনে হচ্ছে কোনো প্রকার খোলা হয়নি, তবে এটি সফটওয়্যার করা হয়েছিল, অথরাইজ ফ্লাশ করে ট্রাই করেছে এবং কি সফটওয়্যার কমপ্লিট হয়েছে এবং রিসেট করা হয়েছিল, বাট ফোনটি আসলে কোনো ধরনের হার্ডওয়্যারে কাজ করা হয়নি। তো প্রথমে এই ফোনটি আমি ভিতরে ডায়াগনোসিস করে নেব, দেখে নেব কি প্রবলেম, কেন এ ধরনের প্রবলেম হচ্ছে। আর এর আগে আমি যে ফোনটি পেয়েছিলাম সেটি পাওয়ার আইসিটি প্রচণ্ড হিট হতো, তবে এই ফোনটি তেমন কোনো হিটিং ইস্যু মনে হচ্ছে না এবং খুবই সাধারণভাবেই মনে হচ্ছে যে অন হচ্ছে ফোনটি। কিন্তু অ্যাকচুয়ালি এই ফোনটি রিবুটিং প্রবলেম হচ্ছে, পাওয়ার সেকশন থেকেই কোনো একটি প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই প্রবলেমটি আমি সিপিইউ রিবল করেও সলভ করতে পারিনি। এর আগে যে ফোনটি পেয়েছিলাম আমি সিপিইউ রিবোলিং করি এবং সেম প্রবলেম থাকে, এরপর অথরাইজ ফ্লাশ করি, কোনোভাবেই প্রবলেমটি সলভ হচ্ছিল না। পরে অনেক সময় লেগেছিল ডায়াগনোসিস করতে। দেখুন এই যে ফোনটির তিনটি বার, নেভিগেশন বার, যে ব্যাক বাটন, হোম বাটন এবং রেসেন্ট বাটন, তিনটি বার আছে কিন্তু ব্ল্যাক স্ক্রিনে ব্লু হয়ে আছে। ফোনটি কিছুক্ষণের মধ্যে রিবোট করে, দেখতেই পাচ্ছেন একদমই শেলগুলো ইনটেক রয়েছে, কোনো ধরনের ফোনটিতে হার্ডওয়্যারে কাজ করা হয়নি। তো আমি ফোনটিতে কোনো অতিরিক্ত কাজ না করে আমি খুবই সূক্ষ্মভাবে সময় নিয়ে হলেও আমি চেষ্টা করব খুব নিখুঁতভাবে ফোনটির ফল্ট ফাইন্ড আউট করতে, এবং কি যে ধরনের আউটপুট ভোল্টেজগুলো রয়েছে এগুলো শর্ট হওয়ার মাধ্যমে এই প্রবলেমটি হয়, আমি ইতিপূর্বেও পেয়েছিলাম। তো আমাকে একটি একটি করে ভোল্টেজ মেপে নিতে হবে এবং কি কোথাও কোনো ভোল্টেজ লাইন শর্ট রয়েছে কিনা সবগুলোর জিআর ভ্যালু আমাকে দেখতে হবে পাশাপাশি, এবং ক্যামেরার যে লাইনগুলো, ক্যামেরা ভোল্টেজগুলো সেগুলো দেখতে হবে। পাওয়ার আইসি থেকে বা সিপিইউ থেকে যে ধরনের ভোল্টেজগুলো আউটপুট হয়ে থাকে, যেমন ওয়াইফাইয়ের জন্য যে ভোল্টেজ, ক্যামেরার জন্য এবং সেন্সরের জন্য যে কোনো ধরনের যে আউটপুট ভোল্টেজগুলো, এগুলো শর্ট হওয়ার পর এই ফোনগুলো কিন্তু এই ধরনের রিবুটিং প্রবলেম আসে। তো এটি আমার কাজের অভিজ্ঞতা, এরপরেও আমাকে ফল্ট ফাইন্ড আউট করতে হবে এবং কি আমি আরেকটি মাদারবোর্ডের সাহায্য নিব। একটি লাইন আমার কাছে সন্দেহ মনে হয়েছিল, কিন্তু না, সেটি শর্ট নেই। তো আমাকে একের পর এক প্রত্যেকটি অংশ ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে। আর এ ধরনের কাজে আসলে অনেক লম্বা সময় লাগে, তো আমি ভিডিওটি স্কিপ করে দেব এবং কি আমি পুরোপুরি ফল্টটি ফাইন্ড আউট করার চেষ্টা করব, এরপর আমি ভিডিওতে আবার চলে আসব। তো আলহামদুলিল্লাহ আমার প্রবলেমটি সলভ হয়ে গেছে। আসলে আমি যেটি চিন্তাভাবনা করেছিলাম যে একটি আউটপুট শর্ট অবশ্যই আছে, তো আসলে সেটি ছিল। যা হোক, আমার প্রবলেমটি এখন সলভ। আমি ফোনটি দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি রান হয়েছে। আর এই ফোনটি যেহেতু অথরাইজ ফ্লাশ করেছে এবং কি ফোনটিতে আপনার রিসেট করা হয়েছিল, সেজন্য সরাসরি ফার্স্ট ইউআই সেটি চলে আসছে। 13 আপগ্রেড করা হয়েছে। আর এই ফোনটিতে অবশ্য একটি পাসওয়ার্ড বা এফআরপি লক আছে। আমার ফোনের যে ওনার, উনি আসলে এটির কোনো লক আমাকে এখনও দেননি। যা হোক, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করব। পাশাপাশি আমার যে প্রবলেমটি ছিল, আসলে এটি একটি ভোল্টেজ আউটপুট লাইন শর্ট হয়ে যাওয়ার কারণে এই ফোনটি কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যায় এবং কি পরবর্তীতে রিবোট করে। তো সেম প্রবলেম হতে পারে যে কোনো জায়গা থেকে, নির্দিষ্ট কোনো জায়গা নেই যে এই জায়গা থেকে আপনি এই প্রবলেমটি হওয়ার মাধ্যমে আপনার এই প্রবলেম বা রিবুটিং করবে।
অ্যাকচুয়ালি আপনাকে এটি নিজে থেকে ফাইন্ড আউট করতে হবে এবং কি আপনি যত বেশি সম্ভব ডায়াগনোসিস করার চেষ্টা করবেন, এলোমেলো কাজ না করে গুছিয়ে কাজ করার চেষ্টা করবেন। যেমন এই ফোনটিতে আমি এতটাই নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করেছি, আমার অনেক বেশি সময় লেগেছে। একটি সিপিইউ রিবোলিং করতে আসলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, কিন্তু এই ফোনটিতে কাজ করতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে। কিন্তু আমি কাজ করিনি, আসলে আমি পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন ধরনের ডায়াগনোসিস করেছি। আমি হিটিং ইস্যু আছে কিনা সেটি লক্ষ্য করেছি। অ্যাকচুয়ালি এই প্রবলেমটি সলভ হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে এই মাদারবোর্ডটি একদমই ফ্রেশ রয়েছে। মূলত এই মাদারবোর্ডে আমি কোনো হার্ডওয়্যারের তেমন কোনো কাজ করিনি, কারণ মাদারবোর্ডটি যতটা ফ্রেশ রেখে কাজ করা যায় আমি সেটা চেষ্টা করি। ইতিপূর্বে আমি বলেছি, যেমন পাওয়ার সেকশনে স্টিলটি, শেলটি অথবা সিপিইউর শেলটি সব কিছু খুলে আমি যদি একের পর এক কাজ শুরু করে দিতাম, সেক্ষেত্রে ফোনটি কিন্তু অনেক বেশি উইক হয়ে যেত বা ফোনটি বিভিন্ন ধরনের ইস্যু পরবর্তীতে থাকার সম্ভাবনা ছিল। যা হোক, আমি বেশ সময় নিয়ে হলেও কাজটি সুন্দরভাবে সলভ করেছি এবং কি যে প্রবলেমটি ছিল সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটি যে ফিঙ্গারের লাইনটি রয়েছে, ফিঙ্গার সেন্সরটি রয়েছে, এই সেন্সরটি শর্ট রয়েছে এবং সেন্সরের যে আউটপুট ভোল্টেজটি সেটি শর্ট রয়েছে। আর সেটি শর্ট থাকার কারণে এই ফোনটি কিন্তু যখন একটি ফোন সিস্টেম রানিং হওয়ার পর অ্যাকচুয়ালি যখন ফিঙ্গারটি কাজ করার মুহূর্ত চলে আসে, ঠিক ওই মুহূর্তে কিন্তু আপনার ফোনটি ফ্রিজ হয়ে যাচ্ছে। এটি হতে পারে আপনার যে কোনো ক্যামেরা লেন্সের থেকে হতে পারে। দেখুন, ফিঙ্গারটি লাগানোর পর কিন্তু সেম প্রবলেম, আগের মতোই প্রবলেমটি রয়েছে। আবার ফিঙ্গারটি আমি রিমুভ করে দিচ্ছি এবং দেখুন রিমুভ করার সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাচ্ছে। মূলত এই ফিঙ্গারের যে ভোল্টেজটি সেটি শর্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এটি শর্ট রিমুভ হয়ে যেত বা শর্টটি একটু কমে গেলে তখন দেখা যাইত যে এটি সাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি প্রবলেমটি ফাইন্ড আউট করতে পেরেছি 100% এবং কি ফোনটিও অনেক সুন্দরভাবে সেভ রেখে এই ফোনটি কিন্তু প্রবলেম ফাইন্ড আউট হয়েছে। তো আমি এখন চেষ্টা করব যে ফিঙ্গারটি আবার রিমুভ করে অন করার চেষ্টা করলাম এবং আমি দেখানোর চেষ্টা করব যে একটি সাধারণ ফিঙ্গার থেকে এ ধরনের প্রবলেম হতে পারে। তো আপনারা যারা অ্যাকচুয়ালি টেকনিশিয়ান রয়েছেন, আমি বলবো যে কোনো একটি ফল্ট ফাইন্ড আউটের ক্ষেত্রে অনেক সময় মনে হতে পারে এটি অনেক ক্রিটিক্যাল, কিন্তু আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে সেই প্রবলেমগুলো সলভ করা যাবে। কারণ আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটি ফোনের হেলথের ব্যাপারে। যখন আমি একটি ফোনের কাজ করব তখন ফোনটির হেলথ যেন অনেক বেশি সুন্দর থাকে। কারণ একটি ফোনের কাজ বা প্রবলেম সলভ করতে গিয়ে আমরা একটি ফোনের হেলথ যদি খারাপ করে ফেলি, বিভিন্ন জায়গায় কাজ করে বিভিন্ন আইসিতে হিট দেওয়ার পর সেই ফোনগুলো কিন্তু অনেক প্রবলেম হতে পারে। সেজন্য অবশ্যই সুন্দরভাবে দেখুন, আমি এই যে পাওয়ার সেকশনের উপরের যে শেলটি সেটি রিমুভ করে নিই এবং কি এখানে কিছু ভোল্টেজ আমার লাইন ট্রেসিং করতে হয়েছে, যে কারণে আমি কভারটি রিমুভ করে নিয়েছিলাম এবং কি আমার ডায়াগ্রামের সাহায্য নিতে হয়েছে। কারণ কোথায় কোথায় আউটপুট ভোল্টেজ রয়েছে, কোন ভোল্টেজ শর্ট হলে আপনার এই ধরনের রিবুটিং আসতে পারে, সেগুলো কিন্তু আমাকে অনেক ট্রেসিং করতে হয়েছে। যাই হোক, প্রবলেমটি কিন্তু একেবারেই ছোট মনে হতে পারে, কিন্তু এটি খুব সহজেই হয়তো খুঁজে পাওয়া যেত, আবার অনেক সময় পাওয়া যায় না। যেরকম আমি এই ফিঙ্গারের যে সেন্সরটি রয়েছে, এটি অরিজিনাল একটি ফোন রয়েছে আমার, যেটি আমি নিজে ক্রয় করে রেখেছি। সেই ফোন থেকে আমি এই ফিঙ্গারটি রিপ্লেস করে দেব, কারণ একটি ফোনের ফিঙ্গার কিন্তু অনেক বেশি প্রয়োজন। তো এই প্রয়োজনীয় জিনিসটি আমি চেষ্টা করব, যেহেতু ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের একটি ফোন, একদম আগের মতো যেন উনি পারফর্ম পান, পাশাপাশি কোনো খুঁত না থাকে এই ফোনটিতে, সেভাবে আমি কাজ করার চেষ্টা করব। আর যে ফোনটি আমি আজকে এই ফোনটি রিপেয়ার করলাম, মূলত এই ফোনের যে হার্ডওয়্যার সেকশনটি সেটি টোটালি আগের মতো রয়েছে, হার্ডওয়্যারে সিপিইউ রিবোলিং করিনি। আর এই প্রবলেমটি যদি আপনারা এরকম পেয়ে থাকেন তাহলে হয়তো বা আপনারা ভাবতে পারেন ফিঙ্গারে থেকে হতে পারে। হ্যাঁ, ফিঙ্গারটি আপনারা চেক করতে পারেন, কিন্তু এছাড়াও আপনার রয়েছে যেমন ক্যামেরা ভোল্টেজ লাইনগুলো, সেন্সরের ভোল্টেজ লাইনগুলো, বিভিন্ন ধরনের সেন্সর কিন্তু
কয়েকটি সেন্সর রয়েছে এবং অডিও সেকশনের লাইনগুলো বেশ কিছু লাইন থেকে শর্ট হওয়ার পর অথবা সিপিইউর আউটপুট 1.8 ভোল্ট যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের হ্যাঙ্গিং হয়ে রিবুটিং করতে পারে। তো যা হোক, কিছু বিষয় অনেক সময় আমাদের ভাবিয়ে তোলে, যে কারণে আমি ভিডিওটি শেয়ার করলাম। আর পাশাপাশি আমি এই যে ফোনটি যার, উনি যেন নিশ্চিন্তে ইউজ করতে পারেন সেই বিষয়টি আমি শেয়ার করে ওনাকে জানিয়ে দিলাম। তো দেখুন, আমি আমার যে ফোনটি, এটা আমার নিজের কেনা একটি ফোন, তো এই ফোন থেকে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন, এই ফোনটির মূলত সিপিইউ খারাপ ছিল। এই ফোনটি আমি কিছুদিন আগেই কিনে রেখেছি। তো যা হোক, আমি ফোনটির এবার পাওয়ার অন করব উইথ নিউ ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট সহ এবার ফোনটি অন হয় কিনা দেখব, কারণ আমার যে ফিঙ্গারপ্রিন্টটি সেটি অবশ্যই ভালো রয়েছে। তো দেখুন, ফোনটি কিন্তু অন হয়ে গেছে, তার মানে ওনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটি শর্ট হয়ে গেছে। আর ফিঙ্গারপ্রিন্টের যে ভোল্টেজের লাইনগুলো বা সেখানে কোনো ক্যাপাসিটর নেই, সরাসরি রেবন থেকে লাইনটি ভিতরে প্রবেশ করেছে, যে কারণে ফিঙ্গারের কোনো লাইন শর্ট রিমুভ করা বা ফিঙ্গারের প্রবলেমটি সলভ করা সম্ভব না, যে কারণে এটি রিপ্লেস করতে বাধ্য হলাম। কারণ আমি চেষ্টা করি সব সময় যে ফোনের যা আছে সেটা অরিজিনাল সব জিনিসগুলো রেখে কাজ করার। যদিও এই ফিঙ্গারটি অরিজিনাল একটি ফিঙ্গার পেল উনি, কোনো সমস্যা নেই ফোনটিতে। তো আশা করি পরিপূর্ণ ফোনটি ভালোভাবে চলবে। আর এই ফোনটি আসলে এফআরপি লক রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে। এই পাসওয়ার্ডটি আমাকে অবশ্য একটি কাগজে লিখে দিলে সবচেয়ে ভালো হয়। আপনারা যারা ফোন আমার কাছে সেন্ড করবেন, আপনারা মনে রাখবেন যে আপনার প্রত্যেকটি ডকুমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যত যাই থাক আপনার সেগুলো আমার কাছে সেফ। একটি ডাক্তারের কাছে যেমন পেশেন্টের যে গোপন বিষয়গুলো সেগুলো সেফ থাকে, আমার কাছে আপনার যে সিকিউরিটি থেকে শুরু করে আপনার গ্যালারি বা সব ধরনের ডকুমেন্ট কিন্তু সেফ থাকে। আমরা এসবে প্রবেশ করি না এবং কি কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই আপনাদের। তো এই বিষয়টি আমি নিশ্চিত করলাম। আর কারণ আমার প্রত্যেকটি কাজই সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।